নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এবং আমার সাথে রয়েছে সোমনাথ, আর এখন আমরা রয়েছি যৌবভারতী ক্রীড়াঙ্গনে। জয় দিয়ে আইএসএল শেষ ম্যাচ শুরু করলো ইস্টবেঙ্গল দল, যেটা এর আগে 5টা আইএসএল এর মরশুম খেলেছে ইস্টবেঙ্গল দল, কিন্তু কোনোবারই জয় দিয়ে স্টার্ট করতে পারেনি। কিন্তু এবার কিন্তু সেই খরাটা কাটাতে সক্ষম হলো অস্কার ব্রুজনের ইস্টবেঙ্গল। পজিটিভ স্টার্ট। এবার ছোট লিগের এবার কিন্তু লিগটা অনেকটাই ছোট, ট্রাঙ্কেটেড ফরম্যাটে, এবং অবশ্যই ইস্টবেঙ্গলকে কিন্তু ওয়ান অফ দ্য কন্টেন্ডার হিসেবে ধরা হচ্ছিল। এবং ফার্স্ট ম্যাচে প্রচুর সমস্যা, একবারে বলতে গেলে ভাঙাচোরা দল নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল নেমেছিল, এবং আমি বলবো বেশ পজিটিভ স্টার্ট এবং একটা কিন্তু প্রমিসিং পারফরমেন্স, যেটা বার্তা দিচ্ছে যে আগামী ম্যাচগুলোতেও এই ইস্টবেঙ্গলকে, যে অপোনেন্টগুলো খেলতে নামবে, তাদের এই ইস্টবেঙ্গলকে আটকানো কিন্তু খুবই চাপের হবে। এই ভিডিওতে আমরা 5টা কি পয়েন্ট তুলে ধরবো আজকের ম্যাচের। কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলতে এই যে জয় দিয়ে স্টার্ট করলো আইএসএল প্রথমবার, এটা একটা সুখবর ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য, এবং তার সাথে সাথে আরও একটা সুখবর দিতে চলেছে সোমনাথ। একেবারেই তাই, আমাদের এটাই ফার্স্ট পয়েন্ট যে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অ্যান্টন সোসবার্গ তিনি কিন্তু খুব শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে, কারণ তার যে ভিসা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ভিসা তিনি পেয়ে গেছেন। এবং সম্ভবত যে সেকেন্ড ম্যাচটা আছে ইস্টবেঙ্গলের স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে, তার আগেই কিন্তু শহরে পা রাখতে চলেছেন অ্যান্টন সোসবার্গ, এবং মনে হয় 1 থেকে 2 প্র্যাকটিস সেশন তিনি পেতে পারেন। অবশ্যই হয়তো সেকেন্ড ম্যাচে তাকে খেলাবেন না অস্কার ব্রুজন, বাট আগেন ইস্টবেঙ্গলের যে ফরেন কন্টিনজেন্ট সেটা কিন্তু আপাতত ভরে গেল, এবং এটা কিন্তু আগেন একটা বড় স্বস্তি, কারণ ইস্টবেঙ্গলের প্রাইমারি স্ট্রাইকার ইউসুফ এজাই তিনিও কিন্তু আজকে 2 গোল করলেন, এবং তারপরে আরেকটা স্ট্রাইকার আসে কিন্তু ইতিমধ্যে পজিটিভ, এবং একটা ভালো ব্যাকআপও কিন্তু আসতে চলেছে ইস্টবেঙ্গলের। একেবারেই তাই। এবং আমাদের সেকেন্ড পয়েন্ট, সেটাও বলতে পারেন একটা আপডেট, কারণ আজকে প্রেস কনফারেন্সে যখন অস্কার ব্রুজো এসেছিলেন, তাকে বেশ ভালো মুডে দেখা গেল, এবং কেন যেন মনে হচ্ছিল একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। কারণ আপনারা যদি দেখেন সুপার কাপে, ইভেন সুপার কাপে, ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ডে ভালো করার পর সুপার কাপেও কিন্তু জয় দিয়ে স্টার্ট করতে পারেনি ইস্টবেঙ্গল, কারণ ডেম্পো এসসির বিরুদ্ধে কিন্তু আটকে গেছিল লাল হলুদ ব্রিগেড। সুতরাং আজকের এই জয়টা কিন্তু খুবই স্বস্তি দিচ্ছিল অস্কার ব্রুজনকে, কারণ প্রেস কনফারেন্স সেরে নেওয়ার পর তিনি যখন একটা অফ রেকর্ড চ্যাট করেন মিডিয়ার বন্ধুদের সাথে, তখন তিনি বেশ একটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবং এই জয়টা যেন খুব দরকার ছিল টিমের এই আইএসএলটা শুরু করার জন্য, তেমনটা কিন্তু দেখে তাকে মনে হলো। এবং তিনি একটা আপডেট দিলেন জেরিকে নিয়ে, কারণ অনেকে আপনারা জিজ্ঞেস করছিলেন যে জেরিকে কেন আজকে দেখা গেল না। অবশ্যই এটা এক্সপেক্টেডই ছিল যে জেরি সদ্য ইস্টবেঙ্গল স্কোয়াডে যোগ দিয়েছেন, এবং অস্কার ব্রুজো খুব সুন্দর ডিটেলসে এক্সপ্লেন করলেন যে এই ইস্টবেঙ্গল টিমটা এবারের মরশুমে আজকের দিনটা যদি ধরা হয়, তাহলে আজকে হবে 7 মাস 7 মান্থ যে এই টিমটা একসাথে প্র্যাকটিস করছে, প্রিসিজন শুরু করেছে 7 মাস আগে। কিন্তু জেরির কথা যদি আপনারা ভাবেন, জেরি কিন্তু উড়িষ্যার টিমে ছিল, এবং উড়িষ্যা যেহেতু লিগ নিয়ে একটা অনিশ্চয়তা চলছিল, উড়িষ্যা কিন্তু প্রিসিজন শুরু করেন অনেকটা, তাদের ট্রেনিংটা কিন্তু অনেকটা দেরিতে, আগামীকাল থেকে শুরু হওয়ার কথা। এই ভিডিওটা আমরা করছি এখন রাত 11টা, আগামীকাল থেকে উড়িষ্যার ট্রেনিং শুরু হওয়ার কথা। এবং সেই কারণে জেরি এখনও যেহেতু পুরোপুরি তৈরি নয়, ফিটনেসের দিক থেকে এখনও 90 মিনিট ম্যাচ ফিট নন তিনি, এবং সেই কারণে অস্কার ব্রুজো তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চান না, তাকে নিয়ে স্লো অ্যান্ড স্টেডি তিনি চলতে চান। তিনি পুরোপুরি তৈরি হয়ে গেলে, পুরোপুরি ফিট হলে, তবেই আস্তে আস্তে জেরিকে ইউটিলাইজ করবেন অস্কার ব্রুজো। সেই কথাটাই তিনি বললেন আজকের প্রেস কনফারেন্সে। কিন্তু আজকের এই 5টা পয়েন্টের মধ্যে অবশ্যই আমাদের থার্ড পয়েন্টটা হবে ইউসেফ এজারি, কারণ এরকম ডেবিউতে এরকম জোড়া গোল খুব কম প্লেয়ারকে আমরা করতে দেখেছি, 2 প্রধানে টু বি প্রিসাইজ। এবং ইউসেফ আই থিঙ্ক আজকে যুব ভারতে আলোময় হলো এই ইউসেফের এই জোড়া গোলে, কারণ তিনি প্রথম ম্যাচে এসেই কিন্তু তার রূপ দেখালেন। এবং অস্কার ব্রুজো যেটা বললো খুবই আই থিঙ্ক কি ইনসাইড। একদমই একদমই তাই। এবং আমার রিসেন্ট হিস্ট্রিতে কিন্তু খুব একটা মনে পড়ছে না এরকম একটা স্ট্রাইকার যে তার ডেবিউতেই 2 গোল করেছে। লাস্ট আমার মনে পড়ছে মোহনবাগানের ডিমি পেট্রাটস, তার কিন্তু ডেবিউতে কেরালা ম্যাচে মনে হয় তিনি 2 গোল করেছিলেন। তো সেটাই, এটা কোনো কম্পারিজন না অবভিয়াসলি, বাট আমরা দেখেছি যে যার শুরু ভালো হয় তার কিন্তু শেষও ভালো হয়, এটা কিন্তু অবশ্যই বলা যেতে পারে। এখন দেখার যে নেক্সট কয়েকটা ম্যাচে ইউসুফ এজারি কীরকম খেলে, 2-3টে ম্যাচ আছে, সেখানে যদি তিনি গোল পান তাহলে নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য একটা কিন্তু বিশাল বড় পয়েন্ট হবে। এবং ইস্টবেঙ্গলের মিডফিল্ড যেখানে এত ভালো, ডিফেন্স এত ভালো, সেখানে যদি স্ট্রাইকারও ক্লিক করতে শুরু করে দেয়, তাহলে ইস্টবেঙ্গলকে কিন্তু 3-4টে ম্যাচের পরে খুবই ভয়ঙ্কর লাগতে পারে, এটা এক কথায় বলা যায়। এবং ইউসুফ এজারি তিনি কিন্তু তার লাস্ট যে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলে আগে, তিনি যে সিঙ্গাপুরের ক্লাবে খেলতেন, সেখানে কিন্তু তিনি 4টে গোল করে তারপরে তার ক্লাবের সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ইস্টবেঙ্গলে আসে, এবং আজকে এসেও কিন্তু 2 গোল। সিঙ্গাপুর লিগ, ইন্ডিয়ান সুপার লিগ অনেকটা তফাৎ কোয়ালিটির দিক থেকে, বাট ইউসুফ এজারি তার খুব একটা কিন্তু প্রবলেম হলো না গোল চিনতে। তো এটাই অবশ্যই আমাদের থার্ড পয়েন্ট হবে। এবং আরেকটা কথাও কোচ অস্কার ব্রুজন কিন্তু বললেন যে ইউসুফ কিন্তু খুব গোল সুযোগ সন্ধানী স্ট্রাইকার, এবং তাকে বল ফিট করতে হবে গোল করার জন্য, এবং তার মধ্যে কিন্তু সেই খিদেটা আছে গোল করা, সেটা আমরা কিন্তু আজকে পরিষ্কার দেখলাম। ফার্স্ট হাফে 1-2 শট তিনি মেরেছিলেন,
তিন কাঠির মধ্যে রাখতে পারেননি ঠিকই, বাট ইন্টেন্টটা কিন্তু দেখা যাচ্ছিল। এবং যেটা আমরা প্র্যাকটিস থেকেও বলছিলাম, তার পাসিং হোক বা তার বডি ফেন্ট হোক, সেটা কিন্তু খুব ভালো। টার্নিং হোক, যেভাবে তিনি জাভাকোকে প্রবলেমে ফেলে দিচ্ছিলেন, সেটা কিন্তু অবশ্যই খুবই ভালো। এবং জাভাকো নো ডাউট বড় ডিফেন্ডার, সেখান থেকে কিন্তু অনেক ডিফেন্স, মানে অনেক ক্লাবের কিন্তু এবার ইন্ডিয়ান ডিফেন্স আছে, সেখানে কিন্তু ইউসুফ এজারি তিনি ভালো খেলতে পারে। এটাই আমাদের থার্ড পয়েন্ট। এবার ফোর্থ পয়েন্টে যদি যাই, অবশ্যই ফোর্থ পয়েন্টে আসবো, বাট তার আগে আজকে মিক্স জোনে ইউসুফ আজহারি কথা বললেন মিডিয়ার সাথে, এবং এটা তার প্রথম মিডিয়া ইন্টারাকশন বলতে গেলে। মিক্স জোন অ্যাকচুয়ালি যখন বাসে উঠে যায় তার আগে মিক্স জোনে মিডিয়াদের সাথে কথা বলে প্লেয়ার, এবং ইউসুফ বলছিলেন যে অবশ্যই হ্যাটট্রিক না পাওয়া একটা আক্ষেপ তো বটেই, কিন্তু দলের জয়ে তিনি খুব খুশি, এবং আগামী দিনের ম্যাচগুলোতে তিনি দলকে এভাবেই গোল করে সাহায্য করতে চান, সেই বার্তাই দিয়ে গেল কিন্তু এই মোরক্কান স্প্যানিশ স্ট্রাইকার। তো আমরা আশা করবো ইউসুফকে তার এই ফর্মটা মেনটেন করতে ইস্টবেঙ্গল। এবং আমরা যেটা লাইভেও বলছিলাম যে ফার্স্ট ম্যাচে, ডেবিউ ম্যাচে, যেখানে অনেক প্লেয়ার একটু প্রেশারে থাকে, মানিয়ে নিতে একটু অসুবিধা হয়, কিন্তু ইউসুফকে ফার্স্ট গোলেই যে জোড়া গোল, আমরা যথেষ্ট তার কনফিডেন্সটা বাড়াতে সাহায্য করবে আগামী দিনের ম্যাচগুলোতেও। এবং কামিং টু দ্য ফোর্থ পয়েন্ট যদি বলতে হয়, এবং সেটা অবশ্যই আই থিঙ্ক ইস্টবেঙ্গলের স্কোয়াড ডেপথ, তাই নয় কি? কারণ আজকে কেভেন সিভিয়ের মতন ডিফেন্সিভ পিলার, তার অ্যাবসেন্সে মহেশ নাওরে, মোহাম্মদ রাকিব, যারা রেগুলার প্লেইং ইলেভেনে চান্স পায়, তাদের অ্যাবসেন্সকেও আজকে ইস্টবেঙ্গলকে যাবে জ্বলে উঠতে দেখলাম। একদম ডাজ ইট সিগনিফাইজ যে এবারের ইস্টবেঙ্গলের স্কোয়াড ডেপথই একটা কি ফ্যাক্টর হতে পারে এই মৌসুমে? একেবারেই তাই। আমরা বারবার সেটা বলে আসছিলাম যে বাকি দলের সঙ্গে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে ডিফারেন্সটা কথা, সেটা কিন্তু অবশ্যই কোয়ালিটি তো আছে একদিক থেকে, কিন্তু অন্য টিমেরও কোয়ালিটি প্লেয়ার্স আছে, বাট ডিফারেন্স হচ্ছে স্কোয়াড ডেপথে। আপনারা দেখেছেন যে নর্থ ইস্ট কিন্তু ফার্স্ট হাফটা খুব একটা খারাপ খেলেনি, তাদের বেস্ট যে প্লেইং ইলেভেনটা নিয়ে, সেখানে কিন্তু নর্থ ইস্ট খারাপ খুব একটা ফুটবল খেলেনি। এবং বাট সেকেন্ড হাফে যেখানে প্লেয়াররা একটুখানি টায়ার্ড হয়েছিল, জিতিনকে তুলে নেওয়া হলো, কারণ জিতিন যেভাবে দৌড়ায় আপনারা জানেন কি ওয়ার্কলোড নেয় জিতিন, সেখানে তার ক্র্যাম্প হয়েছিল এবং তার জায়গায় থইসিং এসেছিল। বাট সেটা কি জিতিনের যে ইম্প্যাক্টটা জিতিন দিতে পারে, সেটা কি থইসিং পারবে? সেটা অবশ্যই আজকে তিনি পারেননি। কিন্তু whereas নন্দকুমার শেখর বা বিপিন সিং, তাদের যে সাবস্টিটিউট সেই হিসেবে এসেছিলেন পিভি বিষ্ণু এবং এডমান্ড, এবং তাদের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু একদম চোখের সামনে আমরা দেখতে পারলাম। এবং এটাই স্কোয়াড ডেপথ। মোহনবাগান সিজনের পর সিজন এই জিনিসটা করে আসছে, তারা এটাতে বেনিফিটও অনেক পেয়েছে। এবার ইস্টবেঙ্গলের কাছেও অ্যাটলিস্ট উইং পজিশনে এই স্কোয়াড ডেপথটা আছে, এবং এটাই কিন্তু ইস্টবেঙ্গলকে আমার মনে হয় যে অনেক ম্যাচেই বের করতে সুযোগ করে দেবে। ফিফথ পয়েন্টে যাবো। ফিফথ পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং, অবশ্যই এটা আমরা পয়েন্ট আউট করেছি, আমার মনে হয় খুব কমজন পয়েন্ট আউট করেছে ইভেন ফ্যান্সদের মধ্যে। বাট তার আগে আমরা যদি এই ভিডিওটা 6টা পয়েন্ট তুলে ধরি তাহলে কি খুব ভুল হবে? কারণ একটা প্লেয়ারের নাম না মেনশন করেই পারলাম না আজকের ম্যাচে, এটা হলো এডমান্ড লালরেন্ডিকা। কারণ তিনি আজকে গেম চেঞ্জার নয় কি আজকের ম্যাচে? যতই মিগুয়েল গোল পাক, যতই ইউসেফ গোল পাক, একেবারে। এবং এডমান্ড এমন একজন প্লেয়ার যা মানে ইস্টবেঙ্গল জনতার কাছে কিন্তু অত্যন্ত ফেভারিট একজন প্লেয়ার এডমান্ড। এবং গত টুর্নামেন্টগুলো যদি আপনারা দেখেন, সেভাবে একদম ফার্স্ট 11 স্টার্টার এডমান্ডকে ঠিক বলা যায় না, অস্কার ব্রুজন সেভাবে কিন্তু ইউজ করেনি। এবং অনেকেরই কিন্তু সেই একটা সবারই কমপ্লেন ছিল যে কেন এডমান্ডের মতো একটা প্লেয়ারকে অস্কার ইউজ করছে না। বাট অস্কার ব্রুজন কিন্তু জানেন তার প্লেয়ারদের ক্যাপাবিলিটি, এবং আজকে যেভাবে ইউজ করলো এডমান্ডকে, কারণ পি বিষ্ণুকেও কিন্তু আগের বছর সেম রোলে ইউজ করেছিল অস্কার ব্রুজন, এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নিজের প্লেয়ারদের সেরাটা বের করে আনাটাই একটা কোচের কাজ, এবং সেটা কিন্তু অস্কার ব্রুজন খুব ভালোভাবে করছে। এবং আমার মনে হয় এডমান্ড এই রোলটা খুব এনজয় করছে, কারণ বেশি তাকে খেলতে খুব একটা হয় না, হার্ডলি হয়তো 30 মিনিট খেলতে হয়, এবং সেখানেই তার যে একটা ইন্টেন্সিটি সেটা আনে। যেখানে মানে আমার সেকেন্ড গোলটার যদি কথাটা বলি, মানে জাভাকোকে একেবারে মাটি ধরেই দিয়েছিলেন এডমান্ড, এবং ওটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। এবং এডমান্ড খুব ম্যাচিওর্ড একজন প্লেয়ার। অন্য কোনো প্লেয়ার হলে অবশ্যই সেটা কিন্তু কর্নারের জন্য হয়তো ট্রাই করতে পারতো বা শট মারতে পারতো। এডমান্ড ওখানে একদম মাথা ঠান্ডা রেখে দেখেছে ওইদিকে ইউসুফ আছে, টুক করে বলটা তিনি বাড়িয়ে দিয়েছেন, এবং সেখান থেকে কিন্তু ইউসুফ তার সেকেন্ড গোলটা করেন। তো নিঃসন্দেহে আজকে 5টা কেন 6টা পয়েন্ট দিলেও আমার মনে খারাপ হবে না, কারণ আজকে পারফরমেন্সটা এরকম ছিল। একদমই তাই। এবং এডমন্ডের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটার প্রমাণ আমরা অনেক আগেই পেয়েছি, কারণ আই লিগ খেলেও খুব কম প্লেয়ার ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন, এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে এডমন্ড লালরেন্ডিকা। এবং ইগর স্টিভেন্সের আন্ডারে ন্যাশনাল টিমে তিনি শুধু স্কোয়াডেই ডাক পাননি, তিনি সাবস্টিটিউট হিসেবে ম্যাচটিতে নেমেছিলেন, ন্যাশনাল টিমের একটি ম্যাচও খেলেছিল, এবং সেখান থেকে প্রমাণ যে তার কত পোটেনশিয়াল রয়েছে। এবং অবশ্যই এডমন্ডের কে কৃতিত্ব সেকেন্ড গোলটার জন্য, কারণ তার পাস থেকে গোল করে ইউসেফ। কিন্তু যদি বিল্ড আপটা দেখেন তাহলে অবশ্যই সেটা হচ্ছে আনোয়ার আলী, এবং সেই সময় এখনও আপনাকে বলছি, আপনি একবার তাহলে ভেবে দেখুন যে আনোয়ার আলী তিনি ডিফেন্স থেকে উঠে এসে এডমন্ডকে থ্রু বল বাড়ালেন, ওরকম বক্সে এরকম ডিফেন্স ছেড়ে একটা পাস বাড়ালেন, আনোয়ার আলী ডিফেন্ডার হিসেবে এতটা উঠে এসেছেন, সেটা কি আপনারা কেউ লক্ষ্য করেছেন? এবং আজকে এটাই ছিল অস্কার ব্রুজনের একটি আনপ্রেডিক্টেবল ট্যাকটিক, যেটা বলতে গেলে দুবারই প্রায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে বেশ চমক দিয়ে দিয়েছে, এবং সেই দুটো বিল্ড আপ থেকে কিন্তু গোল এসে। এবং অবশ্যই প্রথমটায় জিকসান সিং অনেকটা উঠে এসে গোল করতে দেখেছেন, এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আনোয়ার আলীকে অনেকটা উঠে এসে গোল করতে দেখেছেন।
এবং এটা আমি আর সোমনাথ পয়েন্ট আউট করছিলাম যখন ম্যাচটা দেখছিলাম প্রেস কনফারেন্স থেকে, এবং তখনই আমরা ঠিক করে নিই যে অস্কার ব্রুজোকে প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা করবো। কিন্তু কোচকে যখন প্রশ্নটা করলাম তখন কোচ তো পুরোপুরি উত্তরটা দিতে চাইলেন না, উল্টে তিনি বললেন যে আমি এটা নিয়ে যদি এখন রিভিল করে দিই তাহলে পরবর্তী ম্যাচগুলোতে আমার জন্য একটু কঠিন হবে, কারণ অপোনেন্ট টিম কিন্তু আগে থেকে প্রেডিক্ট করেই নামবে এবং আমার এই যে ট্যাকটিক্সটা, আনপ্রেডিক্টেবল ট্যাকটিক্সটা, এইটা আনবিল হয়ে যাবে বাকি কোচদের কাছ থেকে। বা এটা বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ হঠাৎ করে দেখে আমরাও অবাক হয়ে গেছি। এবং এটা খুব, যেটা সোমনাথ বলছিল নাকি এর আগে এসি মিলানকে নাকি করতে ইন্টার দেখেছি মিলান, সোমনাথ। আপনাদের ইন্টার মনে মিলান। থাকবে বার্সেলোনা এবং ইন্টার মিলানের যে সেমিফাইনালটা হয়েছিল, ইন্টার মিলানের আপনারা স্টাইলটা জানতেন, আগের বছর তারা খেলতো ডিফেন্ডারের উপরে উঠে আসতো মিডফিল্ড পজিশনে, মিডফিল্ডার ডিফেন্সে চলে আসতো কভার করার জন্য। এবং আজকে এটা দেখছিলাম মোহাম্মদ রাশিদ যিনি সিডিএম খেলেন এবং আনোয়ার আলী সেন্টার ব্যাক খেলেন, কিন্তু মাঝখানে দেখছিলাম আনোয়ার আলী মোহাম্মদ রাশিদের জায়গাটা নিয়ে নিয়েছিলেন সিডিএম বা সিএমএ, এবং মোহাম্মদ রাশিদ সেন্টার ব্যাক হিসেবে নেমে আসছিলেন। এবং এটা দেখে সত্যিই বেশ আমরা সকলেই একটু অবাক হলাম যে এরকম সারপ্রাইজিং ট্রানজিশন ফুটবলে খুব কম দেখা যায়। বিদেশি অনেক কোচকে এরকম নানা রকম এরকম এক্সপেরিমেন্ট করতে দেখা যায়, কিন্তু আজকে অস্কার ব্রুজোকে এরকম করতে দেখা গেলো। শুধু এখান থেকে প্রমাণ যে আগামী দিনের ম্যাচগুলোতে ইস্টবেঙ্গলের ম্যাচে যদি এরকম আমরা এরকম আনপ্রেডিক্টেবল নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে দেখি অস্কার ব্রুজোকে, খুব একটা অবাক হব না। তো এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ 6টা পয়েন্ট আজকের ম্যাচ থেকে। তো এরকম প্রত্যেক ম্যাচের পর আমরা এরকম 5 কি ফ্যাক্টরস অফ দ্য ম্যাচ নিয়ে আসবো আপনার জন্য, এবং অবশ্যই আপনারাও দেখতে ভুলবেন না। তো আইএসএলের আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন রেফ স্পোর্টসের পর্দায়। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।